চিংড়ি মাছের মালাইকারি হলো বাঙালির ঐতিহ্যবাহী একটি সুস্বাদু রেসিপি, যা বিভিন্ন অনুষ্ঠানের মেনুতে পরিবেশন করা হয়। আজকের পর্বে চিংড়ি মাছের মালাইকারির একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলেই আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু, বাঙালির প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি। তো মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি 1 কেজি 300 মতো। তো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়। এরপর এতে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো নুন আর 2 টিস্পুন হলুদ। এরপর দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এরপর সমস্ত নুন, হলুদ আর সর্ষের তেল প্রত্যেকটা মাছের ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে নুন, হলুদ আর সর্ষের তেলের ফ্লেভারটা এর ভেতরে চলে যায়। এরপর 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর নারকেলের দুধ তৈরি করার জন্য একটা বড় সাইজের নারকেলটা পুরো কুড়িয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। গরম জলটা দেওয়ার পরে নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা হলে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। দেখুন, এরপর এটাকে একটা ছাঁকনির সাহায্যে অল্প অল্প করে নিয়ে এরকম চেপে চেপে এর থেকে নারকেলের দুধটা বের করে নিতে হবে। তো অল্প অল্প করে আমি দিচ্ছি এবং এইভাবে একটা চামচের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দুধটা বের করে নিচ্ছি। এতে কিন্তু এক্সট্রা আর জল ইউজ করা যাবে না, তাহলে কিন্তু নারকেলের দুধটা পাতলা হয়ে যাবে। দেখুন দুধটা কতটা ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি সবটা নারকেল দিয়ে দুধটা তৈরি করলাম। এরপর একটা প্যানের মধ্যে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ধোয়া ওঠা গরম করে নেওয়ার পরে এতে এক এক করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে চিংড়ি মাছগুলো ছাড়তে হবে, যাতে এর মাথাগুলো আলাদা না হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে খারাপ হয়ে যাবে। তো এইভাবে 2 মিনিট পর খুব সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না, কিন্তু যেহেতু এগুলো গলদা চিংড়ি একটু বড় সাইজে, তাই অন্তত 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নিতে হবে। এরপর মাছগুলো ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি। সমস্ত মাছ খুব সাবধানে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকেও একইভাবে দিচ্ছি। এরপর 2 মিনিট পরে আবার ওইগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে দেখুন প্রত্যেকটা মাছের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভাজার পরে। তো এইভাবেই উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের জন্য প্রত্যেকটা মাছকে ভেজে নিয়েছি। এরপর সমস্ত মাছ তুলে নিচ্ছি। দেখুন আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা এটা একটু ছিঁড়ে দিলাম। এরপর এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পরে ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। এতে দেব 3 টেবিল স্পুন মতো পেঁয়াজ এর পেস্ট। পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু মিহি করে পেস্ট করে নিয়েছি, আর খুব ভালোভাবে লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। দেখবেন পেঁয়াজটা ভাজতে ভাজতে আস্তে আস্তে এর জল শুকিয়ে আসছে। এরপর দিয়ে দেব, পেঁয়াজের রং কিছুটা চেঞ্জ হয়ে গেলে 2 টিস্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে কিন্তু আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখুন কষাতে কষাতে কিন্তু পুরো জলটা শুকিয়ে গেছে। এরপর দেব সর্ষে, পোস্ত আর কাজুর পেস্ট। এখানে আমি 3 টিস্পুন মতো দিয়েছি। 1 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন পোস্ত,
7-8টা কাজু আর 2টো কাঁচা লঙ্কা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি সামান্য জল দিয়ে। একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ফ্যাটানো টক দই 2 টেবিল স্পুন। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। এরপর ভালোভাবে দইটা খুব তাড়াতাড়ি মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1/4 কাপ মতো মিষ্টি দই। এটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব তাড়াতাড়ি। টক দইয়ের সাথে সামান্য পরিমাণ মিষ্টি দই দিলে এখানে ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মানে 1 টিস্পুন দিয়েছি আমি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কার ইউজ করব না, যেহেতু কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ রসুনের পেস্টেও দিয়েছি, আবার কাজু পোস্তর পেস্টেও দিয়েছি কাঁচা লঙ্কা, সেই কারণে এখানে শুকনো লঙ্কা ইউজ করব না। দেখুন কষাতে কষাতে কিন্তু গ্রেভিটা তেল ছাড়তে শুরু করেছে আর কালারটা দেখুন কি অসাধারণ এসছে। এরপর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এতে অল্প অল্প করে নারকেলের দুধ দিতে থাকবো। তো প্রথমে অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবারে পুরোটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে ঢালবেন আর এইভাবে মেশাতে থাকবেন। আবারও একটু দিলাম নারকেলের দুধ, আবারও ভালোভাবে গ্রেভিটা সাথে মিশিয়ে নিলাম। এরপর এইভাবে গ্রেভিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি দুধটুকু দিয়ে দিলাম। নারকেলের দুধের সাথে এই রেসিপির ক্ষেত্রে আপনি সামান্য মিল্ক পাউডারগুলো দুধও দিতে পারেন, অথবা কোনো লিকুইড দুধও ইউজ করতে পারেন, তবে জলের ব্যবহার কিন্তু একেবারেই করবেন না। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর ঝোলটা একটু ফুটতে দিতে হবে। যেহেতু এখানে সর্ষে, পোস্ত, কাজু আর পেঁয়াজের পেস্ট দেওয়া হয়েছে, তাই গ্রেভিটা কিন্তু একটু টেনে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাতে আপনার গ্রেভিটা কম লাগলেও আপনি কোনোভাবেই এখানে জল ইউজ করবেন না। নারকেলের দুধ যদি না থাকে সেই ক্ষেত্রে নারকেলের দুধের সাথে অল্প মিল্ক পাউডারগুলো দুধ অথবা লিকুইড দুধ ইউজ করতে পারবেন, তাহলে কিন্তু টেস্ট অসাধারণ আসে। তো এইভাবে প্রত্যেকটা মাছ আমি ঝোলটা ফোটার পর আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার সময় খুব সাবধানে ভেজেছি, তোলার সময় খুব সাবধানে তুলেছি এবং দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দেবেন ঝোলের মধ্যে। এরপর মাছ ভাজার যে এক্সট্রা তেলটা অবশ্যই দেবেন, এতে ফ্লেভারটা আর অনেক বেশি ভালো আসে। চিংড়ি মাছের তেল এখানে দেওয়ার পরে গ্রেভিটার টেস্টটা একেবারে আলাদা হয়ে যায়। তো এবার এটাকে ফুটতে দিতে হবে 7-8 মিনিট। ফোটার পরে লো ফ্লেমে রেখে সবশেষে নামানোর আগে দিয়ে দেবো 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি, যেটা সবারই খুব প্রিয় একটি রেসিপি, যেটা আপনি যে কোনো অনুষ্ঠান বাড়িতে অবশ্যই পেয়ে যাবেন। তো এই রেসিপি তৈরি করার পরে যদি এটাকে কখনো আপনার জাল দিতে হয়, থেকে গেলে অনেক সময় জাল দেওয়ার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু জল ইউজ করবেন না, যে কোনো লিকুইড দুধ একটু গরম করে নিয়ে দেবেন, অথবা গরম জলে 3 থেকে 4 টেবিলস্পুন মিল্ক পাউডারগুলোও দিতে পারেন, তাতে এর টেস্টটা ঠিক থাকবে। কিন্তু যদি জল দেন এর টেস্ট কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে। তো রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি, আশা করি রেসিপিটা বুঝতে পেরেছেন। এইভাবে রেসিপিটা তৈরি করলে দেখবেন মালাইকারির টেস্ট কিন্তু অসাধারণ হয়। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম
ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।